হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের ব্যাটের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো রকম গ্রিপ লাগানো নেই, ভেঙে ভেঙে গেছে হ্যান্ডেল নড়ে। তো আজকে সাইকেলের গ্রিপ দিয়ে, সাইকেলের টিউব দিয়ে ব্যাটের গ্রিপটা বানাবো ও কাঠের গুঁড়ি লাগিয়ে ব্যাটটাকে ঠিক করবো। তো লাস্ট অবধি দেখতেই থাকুন ব্যাটটা কেমন লাগে দেখতে, এন্ডের রেজাল্টটা। একটা কাঠ জোগাড় করে নিয়েছি, এবার এই কাঠিটা দিয়ে কাঠটাকে কাটবো, দিয়ে এটাকে গুঁড়ো করবো, তারপরে ব্যাটে লাগিয়ে ব্যাটটাকে ঠিক করবো। এই যে কাঠ ঘষে আমরা এই গুঁড়িটা বানিয়ে নিলাম, এবার ব্যাটে লাগানোর পালা। এই যে আমাদের গোদা মানে ব্যাট, আর এই লাইন করে কাঠের গুঁড়িগুলো দেবো। এই জায়গাটা মূলত হ্যান্ডেলটা নড়ে, তো এই জায়গাগুলো দেবো। এই যে ফেভিকল, এটা দিয়ে এই গুঁড়োটা লাগাবো। এই যে আঠা লাগানো এবার কমপ্লিট, এবার কাঠের গুঁড়োটা লাগাবো। কাঠের গুঁড়ি লাগানো কমপ্লিট, এবার এর পিছনের সাইডটা লাগাবো। তার আগে এটাকে একটুখানি শুকাতে দেবো, তো কিছুক্ষণ পর পিছনের সাইডটা লাগাচ্ছি। তো এই সাইডটা কাঠের গুঁড়ি লাগিয়ে মোটামুটি শুকানো হয়ে গেছে। এবার এই সাইডের উপরের এই সাইডটা আর এই সাইডটা লাগাবো, তার সাথে এই সাইডগুলো কাঠের গুঁড়ি লাগাবো। তো দেখুন এবার তো সেমভাবে এই সাইডগুলো আঠা লাগিয়ে নিলাম, মোটামুটি আঠা লাগানো কমপ্লিট। এবার কাঠের গুঁড়ি লাগানোর পালা। তো এই দু সাইডে কাঠের গুঁড়ি লাগানো কমপ্লিট, এবার এই সাইডটাই লাগাতে হবে, তাহলে মোটামুটি ব্যাটটা কাঠের গুঁড়ি লাগানো শেষ হবে। তো এই জায়গাটা একইভাবে আঠা লাগিয়ে নিলাম, এবার কাঠের গুঁড়ি লাগানোর পালা। এই সাইডটাই লাস্ট আছে, এই সাইডটা হয়ে গেল, মোটামুটি কাঠের গুঁড়ি লাগানো কমপ্লিট। এরপরে গ্রিপটা লাগাতে হবে, সেটাও আবার করবো সাইকেলের টিউব দিয়ে। এটা করবো কিছুক্ষণ পর, এটা শুকিয়ে যাওয়ার পর। মোটামুটি কাঠের গুঁড়ি লেগে গেছে, এটাকে শুকাতে দিতে হবে। এই যে কাঠের গুঁড়ি লাগানোর পর ফাইনাল রেজাল্টটা, এই সাইড এই যে আমাদের টিউব সাইকেলের ভিতর থেকে বার করা হয়েছে। এটাই মূলত ব্যাটের গ্রিপ। এখন এই যে ব্যাটের মাথার মধ্যে দিয়ে মোটামুটি গ্রিপটা ঢুকে গেছে, টেনে টেনে নামাতে হবে। শক্তি দেখানোর পালা চলে এসছে, বুঝেছি? মোটামুটি হাফ ঢুকে গেছে, এইটুকুনি আছে, এইটুকুনি ঢুকে গেলে ব্যাটের মোটামুটি কাজ কমপ্লিট। তো মোটামুটি গ্রিপ লাগানো কমপ্লিট, এই উপর থেকে একটুখানি বেরিয়ে রয়েছে, এটাকে কেটে দিতে হবে কাঁচিতে। তো সময় চলে এসছে টিউবের শিরচ্ছেদ করার, গলা কাটা হোক। তো বোধন সুন্দর রাখার জন্য সেলোটেপ মেরে দিলাম, দেখতে সুন্দর লাগবে। যে ব্যাটের ফাইনাল লুক। তো ব্যাটের যে হ্যান্ডেলটা নড়ছিল সেটা এখন নড়া বন্ধ হয়ে গেছে, আর গ্রিপটা লাগানোর ফলে ব্যাটটা ধরতে এবং চালাতেও খুব সুবিধা হচ্ছে। এই জঙ্গলে ঢুকে গেল বলটা, জঙ্গলে বল বের করি আর ভিডিওটা এখানে শেষ করি।